লোককে দেখানো লাগবে না, জিহ্বায় নাড়ে নেড়ে হরিনাম করুন, জিহ্বাটা তরঙ্গায়িত করুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। প্রভুপাদ 70 বছর বয়সে এসি ভক্তি বেদান্ত প্রভুপাদ জাহাজে করে আমেরিকায় গিয়ে পুরো ইউরোপ জয় করলো, পাশ্চাত্য জয় করলো কিসের বলে? প্রভুপাদের বয়স তখন কত ছিল? 70 বছর। 70 বছরের ভারতীয় এই দিক নির্দেশনাকারী এসি ভক্তি বেদান্ত প্রভুপাদ জাহাজে আমেরিকায় গিয়ে যেখানে পতাকা তোলে না জাহাজের সামনে, ওইখানে দাঁড়িয়ে উনি মহাপ্রভুর কাছে হাত তুলে বলেছিলেন, এই নেশাগ্রস্ত মদ্যপ এই অশ্লীল জাতির মধ্যে মহাপ্রভু আমি যেন কৃষ্ণ নাম বিতরণ করতে পারি। সেই আমেরিকাকে জয় করে, ইউরোপকে পাশ্চাত্যকে জয় করে 70 বছরের ভারতের একজন প্রতিনিধি সারা বিশ্বকে জয় করলেন। কমজিয়ম রাশিয়াতে, সৌদি আরবে পর্যন্ত কৃষ্ণ নামের পতাকা তুললেন। এটা কিসের জোর? এটা কিসের ক্ষমতা? এটা নামের ক্ষমতা, এটা মহাপ্রভুর কৃপা। পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হবে এই হরিনাম। মানুষ শক্তি দেখতে চায়, তুমি যে নামের কথা বলছো, এই নামের শক্তি কি? তাকান সারা বিশ্বের দিকে, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে নাম কেবল জয়যুক্ত হয়েছে। কত ধনী, কত ধন্যাঢ্য ব্যক্তি সর্বস্ব অর্পণ করে তিলক মালা নিয়ে তারা রাজপথে কৃষ্ণ নাম করে বেড়াচ্ছে। এটা কিসের জয়? এটা নামেরই প্রভুত্ব। কিন্তু দুঃখ কি জানেন? দুঃখ হলো আমার ঘরে সূর্য উঠল আর ঘুম ভাঙলো ওদের, আমাদের ঘুম ভাঙেনি। ওরা যতটা ঘুম ভেঙে নাম করছে, আমাদের দেশের মানুষ এখনো অত নামময় হয়নি। আমাদের ঘুম ভাঙেনি। আমার ঘরের নিমায়, আমার ঘরের নিত্যানন্দ, কিন্তু ঘুম ভাঙলো পাশ্চাত্যবাসীদের। তা আপনাদের নিবেদন করব, নাম আশ্রয় করুন এবং নাম যারা গ্রহণ করেছেন, নামকে কোনো পাপের কাজে নিয়োজিত করবেন না। নাম বলে কোনো পাপ যাতে, আচ্ছা আসলে হরিনাম করলে কি হয় জানেন? আশ্চর্য কথা বলেছে। আচ্ছা, বীজ, মটর দানা মানে ছোলার দানা আর ধান যদি সেদ্ধ করা হয়, বা ওই ছোলা মটর দানাটা যদি বালিতে ভাজা হয়, ওর থেকে আর অঙ্কুর উদ্গম হবে? তো জলে দিলেও মাটিতে দিলে। ধান সিদ্ধ করলে মৃত্তিকায় পতিত করলে অঙ্কুর হবে? হবে না। আর ছোলাটা যদি বালিতে ভেজে জলে রাখা হয়, ওর থেকে অঙ্কুর গজাবে? বললো নাম হলো পাপ করবার বাসনাও নষ্ট করে দেয়। ভবিষ্যতে তুমি যে পাপ করবে, এই যে বাসনাটা লুকিয়ে আছে, ওই পাপ করবার, নূতন করে পাপ করবার প্রবৃত্তির বীজটাও পর্যন্ত পুড়িয়ে দেয় হরিনাম। বাবা, পুনরায় পাপ করবার মতো যে বীজটা আছে আমার ভেতরে, ওটাকেও সিদ্ধ করে পুড়িয়ে দেয়, যাতে পরবর্তীতে আর সে পাপ করার ক্ষমতা। নাম এমন কৃপা রাখে, কিন্তু নামে রুচি হলো না। নামে আমাদের রুচি হলো। কাল সন্ধ্যাবেলা এখানে আসবেন, যে এখানে যারা নাম শুনতে আসবে তারা পাপড় ভাজা খাবে কেন? তারা বাদাম ছুলে ছুলে খাবে কেন? বন্ধুর সাথে এখানে গল্প করবে কেন? চুরি ফিতে কিনতে মায়েরা ওখানে ভিড় করবে কেন দোকানে? সারা বছর দোকান নেই, শপিং মল নেই। বলে একদিন মহাপ্রভুকে ডেকে এনে, নিতাইকে ডেকে এনে, রাধা কৃষ্ণকে কুঞ্জঘরে বসিয়ে এসেছি, কত জন্ম তাকে ডাকিনি, কত জন্ম কৃষ্ণকে হারিয়ে বসেছি, এখানে এসছি হারানো কৃষ্ণকে খুঁজে পেতে, তার নামের মধ্যে। এখানে পাপড় ভাজা, আত্মীয় স্বজনের গল্প, রাজনৈতিক আলোচনা, সামাজিক আলোচনা, চুরি ফিতে কেনার জায়গা এটা। কিন্তু কাল তো এর মধ্যেই দোকান বসে গেছে। আরে দোকান তো সারা বছর আছে, শপিং মল তো সারা, কেনাকাটা এইখানে আসতে হবে ওই করতে। সাবধান, সন্তান হারালে মা যেমন পাগলের মতো হারানো সন্তানকে খোঁজে, হরিনামে শুনতে আসতে হয়। ওই কৃষ্ণকে হারিয়েছি অনেক জন্ম যায়, তাকে যদি নামের মধ্যে পাই, এই ব্যাকুলতা নিয়ে নাম শুনতে আসতে হবে। আমাদের দশা তা না। রাত 11টা বাজলেও বাড়ির লোকও ঘুমিয়ে পড়বে, কমিটির লোকও ঘুমিয়ে পড়বে। রাধা মাধবকে কুঞ্জঘরে জাগিয়ে আমি নাক ডাকিয়ে খিচুড়ি খেয়ে ঘুমালাম। একটা রাতের জন্য, ভগবানের নামের জন্য আমি এখানে থাকতে পারি না। আসলে নাম হচ্ছে বটে। আর একটা জিনিস বলি, নাম যজ্ঞ করতে হবে কিসের জন্য? নাম যজ্ঞ করতে হবে মহাপ্রভুকে আনন্দ দেওয়ার জন্য, নিতাইকে আনন্দ দেওয়ার জন্য, রাধারানীকে আনন্দ দেওয়ার জন্য।
কিন্তু নাম যজ্ঞ যদি নিজের যশ, নিজের খ্যাতি পেটানো, ঢেড়ি পেটানো হয়, নিজের নাম প্রচার, নিজের ঐতিহ্য প্রচার, নিজের নামের বিজ্ঞাপন যদি যজ্ঞ করা হয় এই উদ্দেশ্য নিয়ে, যজ্ঞ কিন্তু দক্ষ যজ্ঞ হয়ে যাবে, শিবহীন যজ্ঞ হয়ে যাবে। খবরদার, নাম যজ্ঞটা টাকা আছে বিদায়, ক্ষমতা আছে বিদায় আমি আমার প্রচারের জন্য নাম যজ্ঞ শুরু করলাম, এই উদ্দেশ্য করলে কিন্তু যক্ষ যজ্ঞ হয়ে যাবে, শিবহীন যজ্ঞ হবে, মঙ্গল আসবে না। নাম করতে হবে, প্রভু আমি তোমার দাস, আমি কৃপা করে তোমার আনন্দ দেওয়ার জন্য, তোমার আনন্দটা দেওয়ার জন্য আমি এই নাম যজ্ঞ করছি। আমরা নাম যজ্ঞের লিফলেটে কি লিখি বাবা? বিশ্ব জননীর সকল সন্তানের মঙ্গলার্থে। আচ্ছা, লিখার বেলায় তো ওটা লিখলাম, কি লিখি বাবা? দাদা তো বিদেব দা আছে, পাঠক ঠাকুর, কি লিখি? এর উপরে কি লেখা থাকে? বিশ্ব জননীর সকল সন্তানের কল্যাণের জন্য। আচ্ছা, ওইটা নিজের দিকে ঘোরালে হবে? আমার নাম প্রচার হোক, আমাকে লোক চিনুক, আমি কত বড় কাজ করলাম, মনে মনে যদি আত্মপ্রচার থাকে তাহলে কিন্তু ঠকে গেলেন। বিশ্ব জননীর কল্যাণ তখনই হবে যখন বলবেন, প্রভু এ সব তোমার, আমি তোমার দাস মাত্র, আমি তোমার পুতুল মাত্র, তুমি যেভাবে করাচ্ছ আমি তোমার নিমিত্তেই করছি। এই জন্য শুরুতেই একটা কথা বলে নিতে হয়, মাধব মাধব আছি, মাধব মাধব হৃদি সরন্তি সাধব সর্বকার্যে সুমাধবম। এই যে আজকে যিনি আচার্য দেব এসছেন ভাটপাড়া থেকে, গুপ্ত বৃন্দাবন থেকে, উনিও কিন্তু যিনি যজ্ঞ করাচ্ছেন তাকে এই কথা বলে দেবেন, আমার বাক্যে, আমার মনে, আমার স্মরণে আমি এই সমস্ত কর্ম মাধবকে সমর্পণ করলাম, গৌর নিতাইকে। এটা বলতে হয় জানেন তো, কোনো পূজা করতে গেলে, কোনো সংকল্প করতে গেলে কি বলতে হয়? আমি এই যজ্ঞ সম্পূর্ণরূপে নিতাই গৌর মাধবের চরণে সমর্পণ। তাহলে আমার থাকলো কি? বলে যদি আমার থেকে যায় তাহলে কিন্তু বিপদ হয়ে গেল। বিশ্বকবি রবীন্দ্র চর্চা তো এখন উঠে গেছে। রবীন্দ্রনাথ বলেছিলেন, নিজেরে যেন না করি প্রচার, নিজেরও আপন কাজে তোমার ইচ্ছা পূর্ণ করো হে আমারও জীবন, নিজেকে করিতে গৌরব দান, নিজেকে কেবলই করি। যদি নিজের ঢাক পেটায় তাহলে নিজেকেই অপমান করলাম, দূরে দাঁড়িয়ে ভগবান হাসবেন। এ বিশ্ব আমার, সবকিছু আমার, আমার কৃপাতেই হচ্ছে, কিন্তু তার মনের ইচ্ছা সম্মান খ্যাতি যশ আমার হোক। কখনো যেন নাম যজ্ঞ করে আমরা এই জাতীয় ভাবনা না ভাবি যে আমার দ্বারাই হচ্ছে, আমার যজ্ঞটাই শ্রেষ্ঠ, আমি করছি, এই ভাবনা যেন না থাকে। এই জন্য তো আজ আপনাদের ডেকেছেন আমাদের পার্থবাবু, তার পিতামাতা আপনাদের ডেকেছেন যাতে আপনারা আশীর্বাদ করবেন। আপনাদের আশীর্বাদের দ্বারা ওদের চিত্তে যেন এই দৈন্য আত্মসমর্পণ বুদ্ধি থাকে। হে মহাপ্রভু, এই যজ্ঞ তোমার, হে রাধারানী এই যজ্ঞ তোমার, তুমি কৃপা করে আমাকে দাস মনে করে করিয়ে নিয়েছো, তোমারই অবদান, তোমারই যজ্ঞ। এই প্রার্থনা করেই যজ্ঞ। না হলে ভগবান, এত কুটিলতা থাকলে, এত জটিল বুদ্ধি থাকলে ভগবান পাওয়া যায় না। প্রভু আশীর্বাদ করো আমি যেন সরল হতে পারি। গাও গাও সবই গৌরাঙ্গের গুণ, সরল করিয়া মন। ওগো যদি ভগবান পেতে চাও একটু সরল হও, কুটিলতা ত্যাগ না করলে, এত জটিলতা থাকলে ভগবানকে পাওয়া। এই দেখুন উত্তর ভারতে একটা পাথর পাওয়ার পরে এক সাধুকে বলছেন এক বুড়িমা, এক লেখাপড়া না জানা সরল বুড়িমা বলছে, বাবা এটা কি? তো বলি, এটাই তো নারায়ণ শিলা, এটাই তো নারায়ণ শিলা, তুমি একে নিয়ে ঘরে পূজা করো, ফুল তুলসী দেয়, নারায়ণ তোমার কি কৃপা করবে। সেই পাথরের ঢেলাটা আদৌ সেটা নারায়ণ শিলা, একটা পাথরের দলা। আর তাকে বললেন, ওই বুড়িমা ডাকে ঢেলা ভগবান, তার নাম দিয়েছে ঢেলার মতো। আর কি নাম দেবে সরলা জানে না, ঢেলা ভগবান। ফুল তুলসী দেয়, যত্ন করে, আদর করে, শীত লাগলে বস্ত্র দেয় ওর উপরে, গরমে আবার পাখার বাতাস করে, পূজা করতে শুরু করলো। ভগবান হাসছে বৈকুণ্ঠে, পার্শ্বদেরকে বলছেন, ওকে আর আমি জগতে রাখবো না, যাকে আমি ভালোবাসি এই মৃত্যু সংসারে তাকে বেশি দিন আমি রাখি না, যাও তো ওকে নিয়ে এসো। বুড়িমা, বৈকুণ্ঠ থেকে নারায়ণ পাঠিয়েছে তোমাকে নেওয়ার জন্য, তুমি আমার সাথে চলো, তোমায় কৃপা করেছে ভগবান, চলো। বললেন,
আমি যাব না, কারণ আমার এই ঢেলা ভগবানকে ছেড়ে আমি কোথাও গিয়ে, বৈকুণ্ঠ কাকে বলে আমি জানি না, তবে ওকে নিয়ে আমি সুখে আছি। আচ্ছা, তখন গোবিন্দ আবার ওকে বলছেন পার্শ্বদকে যে বলো, আমি ভগবান ডাকছি, তার নিত্য পার্শ্বদ কৃপা করে আমি তাকে বৈকুণ্ঠে আমার চরণে স্থান দেব। বলেন বুড়িমা, গোবিন্দ ডেকেছেন, ভগবান ডেকেছেন, চলুন। তাহলে আমি যেতে পারি একটা সত্য, আমার ঢেলা ভগবানকে যদি সাথে নিতে দাও, আমি ওকে ছেড়ে তো বৈকুণ্ঠে যাব না। এই হলো সরলতা। আমি তো আমার ঢেলা ভগবানকে ছেড়ে আমি তোমার বৈকুণ্ঠে যাব না। গোবিন্দ প্রকট হয়ে বললেন, তোমার সরলতার কাছে আমিও পরাস্ত। অহং ভক্ত পরাধীন, ভক্তের কাছে পরাস্ত হতে আমার ভালো লাগে। মা যেমন খেলতে খেলতে সন্তানের কাছে হেরে গেলে মার আনন্দ হয়, ওটাই মা জিত মনে করে। ভগবান বলছেন, আমার ভক্তের কাছে আমি পরাধীন হয়েও আনন্দ পাই। আমি 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 স্বীকার করছি, তোমার ওই ঢেলা ভগবানকে নিয়েই তুমি যেতে পারবে বৈকুণ্ঠে, যদি ওর অধিকার নাই, কিন্তু তোমার সরলতার কাছে আমি ওটা নিতে বাধ্য। এই হলো সরলতা, এই হলো বিশ্বাস। একটু সরল হয়ে দেখুন, মনটা শান্তি পাবেন। একটু কপটতা ত্যাগ করে একটু সরল। ভগবান নিঃশ্বাসের মধ্যে আছে, জানেন? আচ্ছা, নিঃশ্বাস কেমন? উপসর্গে নিঃশ্বাস শব্দটা, আচ্ছা, নিঃশ্বাস যদি আপনার থেমে যায়, নিঃশ্বাস যদি না নিতে পারেন, তো আপনি মরা। নিঃশ্বাসটা কত কঠিন, আপনি চাইলেও আটকাতে পারবেন না, আবার চাইলেও নিঃশ্বাস বাড়াতে গেলেও আপনার যন্ত্রণা। নিঃশ্বাসটা কিন্তু কঠিন, নিঃশ্বাসটা আমাদের নিয়ন্ত্রণে থাকে না। তো নিঃশ্বাসটা যেমন যেমন আমার অস্তিত্বের সাথে জড়িয়ে আছে, তেমন ভগবানের প্রতি যদি সরলতাটা যদি এই নিঃশ্বাসের মতো লেগে থাকে, তখন আমাকে কৃপা করবে। আমি সবশেষে আপনাদের একটা কথা বলে পাঠ বিশ্রাম করছি। কাউকে ঘর সংসার ছাড়তে হবে না, কাউকে স্ত্রী পুত্রের প্রতি মমতা কমাতে হবে না। শুধু ভগবান একটা দাবি তুলেছেন আপনাদের কাছে, আমি সেই ভগবানের দাবিটা আপনাদের কাছে তুলে ধরছি, হাত পেতে তুলে ধরছি। আপনাদের শুধু একটা কাজ করতে হবে, কাউকে ছাড়তে হবে না। নিজের স্ত্রীকে, পুত্রকে, দেহকে, সংসারকে যে মমতা দিয়ে ভালোবেসেছেন, গোবিন্দ বলছেন ওর মাঝে ওই পুত্র, কন্যা, স্ত্রী, তার মতো করে আমাকেও পরিবারের একজন করে না। ওইটুকু মমতা আমায় দাও, আমি তোমার হয়ে যাব। আমাকে তোমার পরিবারের একজন করে নাও। যদি নিতে পারো, আমি কথা দিচ্ছি আমি তোমার হয়ে যাব। তুমি তোমার পরিবারের একজন করে নাও। এইটুকু মমতা তাকে দিতে পারবো না? এইটুকু মমতা যদি আমরা তাকে দিতে পারি, তাহলে তাহলে আমাদের জীবন ভগবানের শ্রদ্ধা ভক্তিতে, প্রীতিময় ভক্তিতে আমরা প্রকৃত অর্থে কল্যাণ লাভ করতে পারবো, ভগবানকে নিজের করতে পারবো। এই জন্য অনুরোধ, ভগবানের প্রতি একটু মমতা, একটু ভগবানের প্রতি মমতাটা যেন আমরা অর্পণ করতে পারি। এইটুকু সরলতা নিয়ে আসুন আমরা এগিয়ে যাই। আমাদের আসক্তি, আমাদের অনুরাগ যেন ভগবানকেও আমরা নিজের করে দাবি করতে পারি, নিজের ভাবতে পারি। সেই ছেলেবেলার পড়ার কথা বলতে বলতে এই ধ্রুব সুরেই, এই ধ্রুব রাগ রাগিনীর সুরেই আমরা পাঠ বিশ্রাম করি। জটিলকে তার মা এই কথাই বলেছিল, কখনো জঙ্গলে ভয় পেলে তোর এক দাদা আছে মধুসূদন দাদা, তাকে ডাকিস। আর ওই বিশ্বাসটা ফিরিয়ে আনতে হবে যে আমার একজন আছেন, আমার ভগবান আছেন। তাকে যে যে রূপেই চাইবে, তাকে সেই রূপেই গোবিন্দ কৃপা করবেন। আমাদের জগন্নাথ দাস বাবাজি মহারাজ, তার 150 বছর বয়স, মাজা পড়ে গেছে, নাম সিদ্ধ মহাপুরুষ, তবু ভগবানের চরণে তুলসী দেবেন, মালা দেবেন। এখন মাজা পড়ে গেছে, মালা তো দিতে পারেন না, ওঠে কি বলছেন জানেন বিগ্রহকে, প্রভু তুমি একটু আসন কেটে পদ্মাসনে বসতে পারো না, আমি তো উঁচু হয়ে মালা দিতে পারি না। এই বলে মন্দির বন্ধ করে প্রার্থনা করে গেছে। ভোরবেলা মঙ্গল আরতি মালা দিতে গিয়ে তার ভগবান, দাঁড়ানো ভগবান পদ্মাসনে বসে গেছে। এই হলো ভগবানের মহিমা। বংশীদাস বাবাজির গৃহে এসেছে সাধুরা, 10-12 জন সাধু। বাবাজির দেহে জ্বর, রন্ধনশালায় কোনো সবজি নাই, রান্নার কিছু নেই।
তার গোবিন্দকে গিয়ে বলছে, কিরে, বৃদ্ধ বাবা হলে ছেলেই তো আয় করে খাওয়ায়, বাবার মর্যাদা রক্ষা করে, তোকে সারা জীবন সেবা করলাম গোপাল, আমার দুয়ারে 12 জন সাধু, আমাকে গিয়ে জোগাড় করবার ক্ষমতা নেই, তোকে কি ভালোবাসলাম আমি সারা জীবন, তুই কোনো ব্যবস্থা করবি না? সেই বিগ্রহ থেকে কিশোরের রূপ ধরে সবজি খেতে নিয়ে ঝুড়ি নিয়ে উনি আলু পটল সবজি তুলছেন। মালিক এসে হাত জড়িয়ে ধরেছে, কে তুই? আমার ক্ষেত থেকে তাহলে তুই চুরি করে নিয়ে যাস? তুই চোর? কিশোর রূপ গোবিন্দ বলছেন, আমার বাবার অসুখ, আমার বাবা আজ কাজে যেতে জোগাড় করতে পারেনি, বাড়িতে 12 জন সাধু, কিছু মনে করো না, আমি চুরি করতে জানি না, আজ প্রথম চুরি করতে এসেছি, তোমার খেতে সাধু সেবা হবে বলে তুমি আমাকে ছেড়ে দাও। বলেন, তোর বাবাকে? বলেন, আমার বাবার নাম বংশীদার বাবাজি। বলে, সাধুর ছেলে চোর হয় এ তো জানা ছিল না, বললেই তো আমি দিয়ে দিতাম। বংশীদাস তোর বাবা? আচ্ছা আচ্ছা, তুমি এক কাজ করো, আমার বাবাকে যেন বলো না আমি তার ছেলে, আমি চুরি করতে এসেছিলাম, বাবা আমাকে তাড়িয়ে দেবে, বাবাকে যেন বলো না। আচ্ছা তুমি এক কাজ করো তো, তুমি আমার এই বাঁশিটা নাও তো, এই বাঁশিটা খুব মূল্যবান, আমি এটা তৈরি করেছিলাম বাবার কাছ থেকে, এই বাঁশিটা নাও, বাবাকে বলো না। বাঁশি লাগবে না, চলে যা। বেলা 12টার 1টার দিকে মনে করছেন সাধুর ছেলে চোর হওয়া ভালো না, বাবাকে গোপনে একটু জানানো ভালো। উনি আশ্রমে এসে ডাকছেন, বংশীদাস, বংশীদাস বাবা আশ্রমে আছেন? বংশীদাস বেরোনোর পরে বলছেন, আপনার ছেলেটা আমার খেতে আর সবজি চুরি করতে গিয়েছিল, একটু সাবধানে রাখবেন, এই বয়সে চোরের স্বভাবটা হলে তো ভালো নয়। বংশীদাস হাত জোর করে বলছেন, বাবা তোমার কোথায় ভুল হচ্ছে, আমি তো বিয়েই করিনি সারা জীবন, আমি আমার গোপালকে নিয়েই সারা জীবন কাটিয়েছি, আমি তো সংসার করিনি, আমার তো কোনো পুত্র কন্যা নয়। বলছেন, আপনারই তো পরিচয় দিল আমি বংশীদাসের ছেলে। জানেন, ওর একটা বাঁশি ছিল, বাঁশি দিতে চাইছিল, আমি বাঁশিটা নেইনি, মনে করলাম আপনাকে জানায়। হাত জোর করে বললেন, বাবা তোমার মূল্য আমি চুকিয়ে দেব, এখন আমাকে একটু একা থাকতে দাও। উনি রহস্য বুঝতে পেরে মন্দিরের দুয়ার খুলে গোপালের সামনে বললেন, একদিন তোকে গালি দিয়েছি যে বাবা বৃদ্ধ হবে, ছেলে ভার নাই বাবার, তুই চুরি করতে গিয়েছিলি আমার জন্য, লোকের ক্ষেতে ঝুড়ি নিয়ে চুরি করতে গিয়েছিলি। গোবিন্দের চরণের দিকে তাকিয়ে দেখছেন ক্ষেতের ধুলাগুলো তার 2 চরণে তখনও লেগে আছে। এই হলো দরদি ভগবান, এই হলো ভক্তবৎসল ভগবান। জীবনে বিশ্বাস করুন, জীবনে সরলতা নিয়ে বুকে আঁকড়ে ধরুন, যার কেহ নাই ভগবান তার আছে, যার কেহ নাই তিনি তার আছে। এই সরলতা নিয়ে যেন আমরা এগিয়ে যেতে পারি। হরিনাম আশ্রয়ের পূর্বে আপনাদের একটু জানানো উচিত যে হরিনামের দ্বারা আমাদের প্রকৃত কল্যাণটি এখানে বিঘ্ন হচ্ছে কেন, তার কথাটি আমরা একটু আনবো এখানে। যে হরিনাম এর মহিমা, এর তত্ত্ব জানার পরেও আমাদের হরিনামের কেন এত বিঘ্ন আসছে, সেই বিঘ্নটা অপূর্ব কথা এসছে, আপনাদের জন্য একটু জানানো ভালো। সেটি হলো, এত হরিনাম, এত নামযজ্ঞ, যে নামের মহিমা এত অনন্ত, অসীম, অগাধ, অতলস্পর্শী সমুদ্রের ন্যায়, সেই নাম পাড়ায় মহল্লায় প্রতি নগরে প্রান্তরে বিশ্বব্যাপী হরিনাম হচ্ছে। পরিবর্তনটা কই? নামের ফলাফলটা আমরা লাভ করতে পারছি কই? ফসল ফলিয়ে যদি ফসল ঘরে না আনে, ফসল ঘরে এনে যদি অভাব দূর না হয়, তাহলে ফসল ফলানোটা, চাষ করাটা ব্যর্থ, বৃথা হয়ে যাবে কিনা যদি ঘরে এনে অভাব দূর না করে। প্রশ্নটা কি আপনাদের বোঝাতে পারছি? ক্ষেতটাকে পরিপাটি করলাম, পরিশ্রম করলাম, মাথার ঘাম পায়ে ফেললাম, ফসল লাগালাম, ফসল যদি ঘরে এনে অভাব দূর না হয়, প্রয়োজন না নির্বাহ হয়, তাহলে এই শ্রমটা ব্যর্থ হলো কিনা। তেমনি আজ সারা বিশ্বব্যাপী হরিনাম, কিন্তু ফলাফলটা আমরা ঠিক ঘরে তুলতে পারছি না। কেন পাচ্ছি না তার উত্তর একটু খুঁজবো। বাস্তবতাকে তো এড়িয়ে যাওয়া যাবে না, আবেগ দিয়ে সব ঢাকা যাবে না। এত নাম, এত অষ্টপ্রহর, এত 56 প্রহর, এত 72 প্রহর, নগরে প্রান্তরে বিশ্বব্যাপী হরিনাম, কিন্তু ফসল ঘরে উঠছে কই?
এর কারণ দিয়েছেন এখানে। আহা, সনাতন গোস্বামী বলছেন, বিজ্ঞ শিরোমণি মহাপ্রভুর অন্তরঙ্গ পার্শ্বদ বিশ্ববন্দিত পাবন পদের নাম না বলা যস্যা হি পাবে বুদ্ধি না বিদ্যাতে তস্য জমায় শুদ্ধি। আহা, শব্দগুলো কর্ণ দিয়ে ভেতরে গেলেই হলো, মঙ্গল হবেই, কল্যাণ হবেই, পথ একটা পাবই, আলো আসবেই যদি শব্দগুলো কানে নেই। বলছেন নামে, নামের সর্বোত্তম মঙ্গল আমরা স্পর্শ করতে পারছি না। নাম আমাদেরকে কৃপা করবার জন্য উন্মুখ, কিন্তু আমরা কৃপা হতে বঞ্চিত হচ্ছি তার একটা কারণে, নাম বলে পাপে প্রবৃত্তির কারণে। কি বললাম মা? নাম বলে পাপে প্রবৃত্তি। অর্থাৎ সকলের জানা আছে যে সমস্ত পাপ ক্ষয় হয় হরি নামে। জানা আছে কিনা? পাপ ক্ষয় হয় হলো হরি নামে। কিন্তু কেউ যদি মনে করে নাম ন বলা যস্যাহি পাপে বুদ্ধি না বিদ্যাতে তস্য জমায় শুদ্ধি। আহা, নাম বলে যাহার পাপ বুদ্ধি হয় তাহার পক্ষে বহু যমযন্ত্রণা ভোগেও সেই অপরাধ হতে তিনি জন্ম জন্মপরেও মুক্তি পান না। নামে পাপ ক্ষয় হয় এই বুদ্ধিটা জানার পরে, জ্ঞাত হওয়ার পরে যারা হরি নামের সাথে সাথে পাপও করছে, তাদের ধারণা যদি এইরকম হয় যে নামে পাপ ক্ষয় হয়, তাই আমি হরিনাম করি, হরিনাম আশ্রয় করি, আমি একটু গোপনে পাপ তাপ করলে নামের দ্বারা সেই পাপ খণ্ডন হবে, ওই পাপে আমার কোনো ভববন্ধন বা নরক যন্ত্রণা হবে না। এই নাম বলে, নামকে আশ্রয় করে পুনরায় পাপকর্মে লিপ্ত হওয়া অপরাধের কারণে আগাছা এসে, বন্যা এসে ফসল মেরে দিয়ে গেল, ঘরে আর উঠল না। শব্দটি খুব মার্মিক শব্দ, নাম বলে পাপে প্রবৃত্তি। অধিকাংশ মানুষ যারা নাম আশ্রয় করেছে সদ্গুরুর দ্বারা, তারা যদি নামের বলে বলিবান হয়ে পাপ করে এই ভেবে যে আমি পাপ করলেও নাম আমাকে সেই পাপ থেকে খণ্ডন করবে, তাতে কি হয়? শ্রীদাস স্বামী কি বলেছেন দেখুন, নাম বলে অর্থাৎ নাম গ্রহণে পাপাদি বিনষ্ট হয়, এটা সকলের জানা। নামে পাপ ক্ষয় হয়, এটা আমি জানলাম কিনা? আচ্ছা, নাম বলে পাপাদি বিনষ্ট হয়, নামের এই প্রভাব আমরা অবগত হলাম যে নাম সর্বশক্তিমান, নামের দ্বারা পাপ ক্ষয় হয়, এটি আমরা অবগত হলাম মানে জানলাম, অবগত হলাম, জানলাম যে পাপ বিনষ্ট হয়। এই প্রভাব অবগত হয়ে নামকে তদ উপায় রূপে গ্রহণ করে পাপ কার্যে যাহার বুদ্ধি ধাবিত হয়, কোটি জন্মেও সে নাম সংকীর্তন করলে কৃষ্ণ প্রেম পাবে না, আত্মশুদ্ধি হবে না, কোটি জন্ম। এখন একটু নিজের দিকে আঙুল তুলতে হবে। নয় বন্ধু ওই পারে যাবে, মাঝি নাই, নৌকা নাই, তো নয় বন্ধু তো যুবক, কিন্তু নদীরও প্রবল স্রোত, বলেন হাতে হাত দিয়ে পার হই, ভেসে যেন কেউ না যায়। 9 জন পার হওয়ার পরে একজন বলছে একটু গুনে দেখ তো কেউ ভেসে গেল কিনা, স্রোতে, প্রবল স্রোতে কাউকে হারালাম কিনা। এখন যিনি গুনছেন তিনি গুনছেন, নিজেকে বাদ দিয়ে গুনছেন, 1 2 3 4 5 6 7 8। কি হলো? একজন কি হলো, মানে ওনাকে বাদ দিয়ে উনি সামনে গুনছেন যে কজন দাঁড়িয়ে। এই যেই বলেছে 8, ওর মধ্যে দুর্বল চিত্ত 2-4 জন বন্ধু ছিল, তারা হাওমা করে কাঁদতে শুরু করেছে। একসাথে পার হতে গিয়ে হারিয়ে বসলাম, স্রোতে একজন হারিয়ে গেল, এই কান্নাকাটি, এই পার হতে গিয়ে একজনকে হারালাম। আচ্ছা, আবার একটু ভালো করে গুনে, ওই যিনি গুনছেন তিনি আঙুলটা নিজের দিকে তুলছেন না। 1 2 3 4 5 6 7 8। এক সাধু যাচ্ছিল ওই পথ দিয়ে, এক শুদ্ধ মহাত্মা যেতে গিয়ে বলছেন, তোমরা কান্নাকাটি করছো কেন যুবকরা? বলে, একজন সাথী হারিয়ে ফেলেছি নদীর স্রোতে। সাধু তো সামনেই দেখে বুঝতে পারছে 9 জন। বলে, হারিয়ে গেছো, কয়জন ছিলে? বলে, 9 জন। সাধু রহস্যটা বুঝতে পেরেছে, যে গুনছে সে নিজেকে বাদ দিয়েই গুনছে। কথাটার মধ্যে তত্ত্ব আছে, রহস্য আছে। তো সাধু তখন বলছে, এক কাজ করো, গোনো, আবার গোনো, আমি তোমাদের হারানো জনকে খুঁজে দিচ্ছি, তোমরা কেঁদো না, যে হারিয়ে গেছে আমি তাকে খুঁজে দিচ্ছি।
আমি সাধু তো মহাত্মা, আমি খুঁজে দিচ্ছি, ওই শক্তি আমার আছে। গোনো 1 2 3 4 বলে 8 যাওয়ার পর ওর অঙ্গুলিটা ধরে ওর দিকে ঘোরাচ্ছে। বেটা তুমি গুনছো তো, তোমাকে বাদ দিয়ে নজর মিলবে কি করে? এখন যারা আমরা বৈষ্ণব, যারা তুলসীর মালা তিলক নিয়েছি, হরিনাম করি, ভাগবত প্রচার করি, আঙুলটা নিজের দিকে ফেরাতে হবে, কারণ নিজেকে আগে গুনতে হবে। আমি নাম বলে কোনো অসৎ ক্রিয়ার সাথে যুক্ত হচ্ছে না তো, নামকে আশ্রয় করে। এক কৃষ্ণ নামে সমস্ত পাপ ক্ষয়। একবার কৃষ্ণ বললে পাপের সাধ্য নাই যে সেটা ক্ষয় হবে না। এতবার বললেও কাজ হয় না কেন? এত নাম যজ্ঞের পরেও মানুষের চিত্ত শুদ্ধ হয় না কেন? আত্ম সাক্ষাৎকার হয় না কেন? কৃষ্ণ প্রাপ্তি ভক্তি হয় না কেন? তারই উত্তর দিচ্ছেন, নাম অপরাধের 7 নম্বর অপরাধ হলো নাম বলে পাপে প্রবৃত্তি। নামকে সেই অপরাধ, এই একে তুলে দিন, কি বলছেন? সেই অপরাধ যদি নামকে নাম পাপ ক্ষয় হয়, এই বলে নামকে আশ্রয় করে পাপ করতে থাকে, তাহলে কি হয় একটু শুনে নিন, কথাটি ধ্যান দিন। বলছেন সেই অপরাধে বহু ব্রত দ্বারা কিংবা অহিংস আচরণ দ্বারা কিংবা দ্বাদশাদি প্রায়শ্চিত্র দ্বারা কিংবা বহু যমরাজ কর্তৃক প্রদত্ত চিরকাল অনন্তকাল যমযাতনা ভোগ করেও সেই পাপের নিবৃত্তি হয় না যারা নাম বলে পুনরায় পাপ করে। আরে বাবা, আমার তো মনে হয় আমরা যারা নাম করি একটা সাইনবোর্ড লিখে গলে ঝোড়াতে হবে এই কথাটা। মা, তোমাদের উদ্দেশ্যে আবার বলি, নামকে আশ্রয় করে আমি নাম করি তাই আমার পাপ আমাকে ছোবে না, আমার পাপ আমাকে স্পর্শ করবে না, এই নামকে বলবান করে পুনরায় পাপ যারা করে, কি বলছেন? বহুবিধ ব্রত করলেও, সে নির্জলা করো আর হাফজলা করো, যাই করো, বহুবিধ ব্রত করলেও, এমনকি যদি তুমি অহিংসা আচরণ করো, কারো প্রতি হিংসা না করো, এগুলো পরম ধর্ম অহিংসা, যদি এটাও করো, হিংসা না করো, এবং যদি দাদাসাদি প্রায়শ্চিত্র, কয় প্রকার? 12 প্রকার প্রায়শ্চিত্র আছে, পাপ ক্ষয় হতে 12 প্রকার প্রায়শ্চিত্র, যদি এই 12 প্রকার প্রায়শ্চিত্রও করো, দাদাসাদি প্রায়শ্চিত্র, এবং যমরাজের দ্বারা যদি অনন্তকাল নরকে পাপের কারণে যম যন্ত্রণা ভোগ করো, তবে নাম বলে পাপে প্রবৃত্তি যাদের হয়েছে সেই পাপ ক্ষয় হবে না। একটু সতর্ক হওয়া উচিত না মহাপ্রভুর এই কথায়, শাস্ত্রের এই কথায়? কিন্তু দুঃখের কথা কি জানেন, বর্তমান সমাজে, একটু আসতে বলি কারণ আমার উপরে রেগে যেতে পারে, সাধুরাই রেগে যেতে পারে, বর্তমান জগতে সব ভেজাল। বর্তমান জগতে সব ভেজাল এমন হয়েছে, এক ব্যক্তি বিষ খেয়েও মরেনি, কত 1-2 ফাইল বিষ খেয়েছে, মরেনি। ডাক্তারকে বলছে এরকম বিষ খালি তো বেঁচে থাকার কথা না, ডাক্তার বলতে বিষেও ভেজাল ছিল। তার মানে ভেজাল দিতে দিতে এখন বিষও ভেজাল হয়ে গেছে। তো ডাক্তার বলছে এতটা খেলে তো মরার কথা, কিন্তু আসলে এই বিষটা ভেজাল ছিল। সপ্তাহে যদি ভেজাল হবে, আমার মতো সাধুতে ভেজাল হবে না কেন? ভেজাল তো ঢুকেই গেছে। খুব সাবধান, চোরের থেকে সাধুর থেকে বেশি সাবধান হতে হবে, কারণ চোর সামনে দিয়ে আসে না, কিন্তু সাধু বিশ্বাসের আশ্রয় নিয়ে সামনে দিয়ে আসলে ক্ষতি করে গেছে আমাদের 2 জন। আমাদের যত ক্ষতি করে গেছে 2 জন, সেটা ত্রেতা যুগে, কালনেমি আর রাবণ। এই 2 জন আমাদের পথ দেখিয়ে গেছে, পথ চিনিয়ে গেছে। রাবণ বলল এই বাবা ঘুমাচ্ছে, ওরে ডেকে দাও সামনে, পড়ে গেল তো, ঘুমায় না বাবা, সামনে ঘুমা, বিশ্রাম নাও, নাহলে বিশ্রাম নাও, ঘুমায় না। কি বলছেন? অসুস্থ থাকতে পারে, ঘুম আসতে পারে, কিন্তু জেগে থাকুন, কাজ হবে, জেগে থাকুন। এখন ঘুমায়েন না, ঘুম তো আসছে সামনে, সে ঘুম আর ভাঙবেও না কারো, আমাদের সবার আসবে। এখন জাগতে হবে, এখন উঠে একটু হরিকথা শুনতে হবে। কি বলছিলাম? কালনিবি রাবণ একটা আমাদের পথ চিনিয়ে গেল। রাবণ ভাবলো সীতাহরণ করতে গেলে আমাকে গেরুয়া পরতে হবে, সন্ন্যাসীর রূপ ধরতে হবে, তিলক নিতে হবে, নাহলে সীতাহরণ
আর কালনিবি বলল হনুমানকে আটকাতে গেলে আমাকেও রাম রাম জয় রাম বলে সাধু সাজতে হবে। এই বেটা দুইজনই আমাদের সর্বনাশ করে গেল। যদি ক্ষতি করতে চাও, পর স্ত্রী হরণ করতে চাও, যদি হনুমানের মতো ভক্তকে ক্ষতি করতে চাও, রামের পথ আটকাতে চাও, সাধু বেশ ধরো। একটু আস্তে বলা ভালো কথাগুলো, তাহলে আমার উপর খেপে যেতে পারেন। নিজের দোষ যদি স্বীকার করি, আপনাদের প্রশংসা করা উচিত, বেটা এই জায়গায় বসে নিজের দোষ স্বীকার করছে। আগেই তো বললাম গুনতে হবে নিজেকে, 8 জন সামনে গুনলে হিসাব পাওয়া নিজেকে গুনতে হবে। আমার জন্মস্থান বুধাটায়, একটু রাস্তাটা পার হলে একটা গ্রাম আছে ঘোষদের গ্রাম, সেখানে সব ঘোষদের বাস, শ্বেতপুর। বাঁকায় নাকি সব থেকে বেশি ঘোষ আপনাদের, 700-800 ঘর, অনেক না? তো জানতে পারেন শ্বেতপুর ঘোষপাড়ায় ওইখানে একজন সন্ন্যাসী বেশে আসছে, জটাজুটোধারী, কমণ্ডলধারী, জয় রাম জয় সিয়ারাম। হ্যাঁ, সাথে একজন সাগরেদ আছে। ইনি খুব মস্ত বড় বাবা, যার ঘরে যায় তার গ্রহদোষ নাশ হয়, যার ঘরে যায় সব বিপদ দূর হয়, এরা স্লোগান দিচ্ছে, ঢেড়ি পেটাচ্ছে। পেটাই পাশে কেউ থাকে তো সাগরেদ। ওষুধ বিক্রি করতে গেলে যিনি মূল বক্তা, যিনি মূল ওষুধ কাটিত করবেন, তিনি তো পরে ঢোকেন, আগে সাপ খেলা টালা দেখিয়ে একজন লোক জোগাড় করে। উনি গিয়ে বললেন, মা তোর গ্রহদোষ যাচ্ছে না, তোর বিপদ যাচ্ছে না, ইত্যাদি ইত্যাদি বলে তাকে বশ করে তোর মামলা টামলা যাবে। হ্যাঁ, তো কি করতে হবে? আগে চরণামৃত খামা, খাওয়ার আগে এক কাজ করতো, ঘরে সোনা দানা টাকা পয়সা যা আছে এইখানে রাখ, এই গোবিন্দ চরণে রাখ, রেখে আমি চরণামৃত দিচ্ছি, এটা খাওয়ার পরপরই এটা আমি প্রসাদী করে দিচ্ছি, আর থাকবে না। চরণামৃত মানে অজ্ঞান করে সব নিয়ে। খবরদার, এই রাবণ এবং কাল নেমিয়ে আমাদের সর্বনাশের পথ দিয়ে সাধু হলে ক্ষতি করা যাবে বেশি। বিশ্বাসী লোক যতটা ক্ষতি করতে পারে, পেছন দিয়ে শত্রু অতটা ক্ষতি করতে পারে না। এই জন্য সাধু থেকেও সাবধান থাকবেন, সাধু থেকে সব থেকে বেশি সাবধান থাকবেন। আমার এই কথায় আবার কেউ কেউ খুব আনন্দ পাবেন না, এই কথা শুনে আবার সব সাধুর প্রতিও এই দৃষ্টি আনলেও কিন্তু আপনার গতি নেই, আপনার ওই দোষ পেয়ে বসবে, সব সাধুই দোষী। কিন্তু না, আজও সমাজে সাধু আছে, আজও প্রকৃত ভক্ত আছে। ওই দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে আপনি আবার সন্দেহের দৃষ্টিতে ডুবে মরবেন, সন্দেহের দৃষ্টিতে ডুবে মরবেন। সাধু আছে। তাহলে এখন মূল বক্তব্য কি হলো? যেহেতু নাম অপরাধ, এই নাম বলে পাপে প্রবৃত্তি যদি হয়, তাহলে কোন প্রায়শ্চিত্ত দ্বারা সেটি, এই যে একটা দৃষ্টান্ত দেওয়া যায়, কোন রানীমাকে, কোন রাজ্যের রানীমাকে তার দাসী সেবা করেন। এখন যে দাসী সেবা করে সেই দাসী অসুস্থ হয়ে গেছে, তো রানীমা ভালোবাসে বিদায় রানীমা সেই অসুস্থ দাসী নিজে হাতে করে সেবা করছেন, করে সুস্থ হলো। আচ্ছা, ওই দাসী যদি আবার কখনো অসুস্থ হয় আর বারে বারে যদি মনে করে ওই রানী আমার সেবিকা হয়ে সেবা করুক, এই ভাবনাটা কি উচিত ওই দাসী? আচ্ছা, ওই একটু অর্ধেক অসুখ হলে যদি রানীকে বলে, রানীমাকে বলে আপনি প্রথমে আমাকে যেভাবে সেবা করেছিলেন ওইভাবে বারবার করুন, তো রানীমা তার প্রতি প্রসন্ন হবে তো? তার নাম হলো ভক্তির মহারানী, আর আমরা হলাম অসুস্থ দাস দাসী। আমরা যদি নামকে আশ্রয় করে, অর্থাৎ রানীমাকে আশ্রয় করে আমাদের কাজে ব্যবহার করি রানীমাকে, রানীমা সন্তুষ্ট হবে? নাম বলছে কি, তুমি অজ্ঞানে যে পাপ করেছো, অনন্ত জন্মে যে পাপ করেছো, একবার জ্ঞানত পাপ করেছো, 2 বার করেছো, 3 বার করেছো, ওটা আমি ক্ষমা করব। কিন্তু বারবার যদি নামের বলে পাপ করতে থাকো, রানীমা বারবার যদি দাসী বলে আপনি আমায় সেবা করুন, আপনি আমায় সেবা করুন, রানীমা সন্তুষ্ট হবে তো? তেমন নাম প্রভু। আচ্ছা, আমি এসেছি আপনাদের দ্বারে, পার্থবাবু ডাক্তার স্বনামধন্য, উনি বলছেন বিল্লমঙ্গল দা আমার বাথরুমটা একটু জল ঢেলে পরিষ্কার করে আসুন তো। আচ্ছা, আমাকে যদি এই কাজে এখন নিয়োজিত করে, তো সেটা কি আমি ওর প্রতি প্রসন্ন হব? হওয়া কি উচিত? হ্যাঁ, বলতে পারে আপনি একটু প্রসাদ বিতরণ করুন, ভক্তদের একটু চন্দন দিন, এটা বলতে পারেন। আমাকে যদি বলেন আপনি আমার বাথরুম গুলো নোংরা হয়ে আছে, আপনি পরিষ্কার করুন যতক্ষণ লাগে, তো ঠিক নাম বলে পাপ করাটাও হলো ওইরকম কোনো
ব্যক্তিবর্গকে ডেকে তাকে অপমান করবার জন্য বাথরুম পরিষ্কার করতে বলাতে যেমন তার দোষণীয় অপরাধ হয়, তেমন নাম আশ্রয় করে বারবার পাপ করাকেও নামকে এরকম হেয় কাজে ব্যবহার করার অপরাধ হয়। তখনই নাম অপ্রসন্ন হয়ে কোটি জন্ম নাম আর তাকে কৃপা করতে চান না, দূরে সরে দাঁড়ান। দয়া করে একটু আত্ম বিশ্লেষণ করুন, সমীক্ষা করুন, আমরা করছিটা কি নাম নিয়ে? নাম আশ্রয় করার পরেও আমাদের দুঃস্বভাবগুলো আমরা যদি ত্যাগ না করি এই হবে। আচ্ছা, কি বলেছেন এখানে? পাপ 4 প্রকার, পাতক, উপপাতক, পাপী 4 প্রকার। একটু জেনে নেওয়া ভালো। পাপী 4 প্রকার। সে কি হলো? পাতক, যে পাপ করে সে পাতক, উপপাতক, অতিপাতক আর মহাপাতক। কি কি বললাম? পাতক, উপপাতক, অতিপাতক, মহাপাতক। তার নামকে আশ্রয় করে যারা পাপ হবে না এই বোধে বারবার পাপ করে, তা হলো মহাপাতক। আর এই মহাপাতকের কি হয় বললেন? অপ্রারব্ধ কূট বীজ, এই পাপ তাকে খণ্ডন করতে দেয় না, খণ্ডন হয় না। এবং একটা অপূর্ব কথা এসছে, আমাদের সমাজে প্রায়শ্চিত্রের বিধান আছে। আমি 3টে প্রায়শ্চিত্রের কথা তুলে ধরছি দ্বাদশটার মধ্যে। এই প্রায়শ্চিত্র করলে পাপ ক্ষয় হয়, এটা অবশ্যই হয়, বেদ ভগবান বলেছেন, উপনিষদ বলেছে। কিন্তু নাম বলে পাপ প্রবৃত্তি হলে এই প্রায়শ্চিত্রেও কোনো কাজ হয় না। প্রথম প্রায়শ্চিত্ত হলো চান্দ্রায়ণ। আপনারা শুনেছেন না, কেউ মারা যাচ্ছে না, কষ্ট পাচ্ছে, এই জন্য চান্দ্রায়ণ প্রায়শ্চিত্র করে। এটা হিন্দুদের অন্তত জানা কথা। চান্দ্রায়ণটা কি? শুক্লা প্রতিবাদ হতে, শুক্লা প্রতিবাদ থেকে আরম্ভ করে পূর্ণিমা পর্যন্ত প্রত্যেক ভক্ষ অন্ন 1 মুষ্টি করে বাড়াবে। প্রতিবাদ এলো তো, পূর্ণিমা পর্যন্ত প্রতিদিন 1 মুষ্টি করে অন্ন বাড়াবে। আজকে 2 মুষ্টি খেলে কাল খাবে, এইভাবে 15 দিন যাওয়ার পরে ওই পূর্ণিমা থেকে আবার যখন প্রতিবাদ পর্যন্ত ফিরে আসবে তখন 1 মুষ্টি করে কমাতে থাকবে। এবং পূর্ণিমাতে এসে সে 24 ঘন্টা নিরন্ন উপবাস করবে। একে বলে চান্দ্রায়ণ। এতে পাপ ক্ষয় হয়, এতে পাপ ক্ষয় হয়। আর তপ্তকিচ্ছ, তপ্তকিচ্ছ একটা চন্দ্রায়ণ। সেটা কেমন? 3 দিন 6 পল জল পান করা। পল মানে এক পল মানে কত? 140 গ্রাম। 1 পল মানে 40 গ্রাম। তো বলছে 3 দিন 6 পল জল পান করবে, তারপরের 3 দিন 3 পল দুগ্ধ পান করবে, তারপরের 3 দিন 1 পল ঘৃত পান করবে, তারপরের দিন কেবল বায়ু ভক্ষণ করে উপবাস থাকবে। একে বলে তপ্তকিচ্ছ প্রায়শ্চিত্র। তৃতীয় কি বলেছেন? পরাগ, অর্থাৎ একাধিক ক্রমে 12 দিন যারা উপবাস থাকতে পারে তাকে বলে পরাগ প্রায়শ্চিত্র। বলে এহেন কঠিন প্রায়শ্চিত্র দ্বারা নাম বলে পাপে প্রবৃত্তির অপরাধ ক্ষয় আহারে হয় না। এই জন্য বারবার বলছেন। এখন উপায়টা কি? আমাদের যাদের নাম বলে পাপে প্রবৃত্তি হয়েছে, আমরা এখন একটু তাকাবো, উপায়ের দিকে তাকাবো। এত দোষের কথা ভালো লাগে কি? এত দোষের কথা ভালো লাগে না? একটু নির্দোষ হওয়ার পথ এখানে ভাগবত বলছেন, আমরা সেদিকে তাকাবো। পরাগ চন্দ্রায়ণ তপ্তকিচ্ছ ন দেহি শুদ্ধি ভবতি হজাদিক কলৌ সকৃত নাম কীর্তনেন গোবিন্দ নামনা ভবতি হজাদিক। হরিভক্তি বিলাসে গোস্বামীপাদ বললেন, কলিকালে মানবগণ পরাগ চন্দ্রায়ণ তপ্তকিচ্ছ প্রভৃতি প্রায়শ্চিত্র দ্বারা সেরূপ শুদ্ধ হতে পারে না, একমাত্র যদি কোন মহতের কৃপায় চোখের জলে পূর্বপিত পাপে অনুশোচনা বশত কেউ যদি গোবিন্দ নাম নিতে থাকে, এই নাম নিতে নিতেই কেবল এই নাম অপরাধ দূর হবে, অন্য কোনো উপায় নাই। যে কারণে পাপ করেছি সেই নাম নিতে হবে, তাহলে সেই পাপ দূরীভূত হওয়ার সম্ভাবনা আছে, এছাড়া অন্য কোনো সম্ভাবনা নাই। আমরা একটু জানলাম মনে হয়
যে এই পাপ ক্ষয় করতে গেলে আপনাকে দুটো জিনিস আশ্রয় করতে হবে, আপনাকে আমাকে। এই দুটোর বেশিক্ষণ বলবো নাও তো বলছি, আবার ছাড়ছিও না। উপায়টা একটু বলতে হবে। উপায় হলো দুটি। এক হলো হরিনাম, হরিনামকে খুব গাঢ় অনুরাগে নিষ্ঠার সহিত হরিনাম করে যেতে হবে। আর একটা হলো সাধু মুখে হরিকথা শুনতে হবে। সব থেকে প্রকৃষ্ট উপায় সাধু মুখে, সাধু সঙ্গে হরিকথা শ্রবণ করা। এই একটা অপূর্ব উপায় এসছে। মায়ের একটু হৃদয় দিয়ে শুনুন কি বলছেন। তান শৌচ শৌসন্ন বিদাহ অনুশোচে হরে কথায়াং বিমুখা আনয়ন ক্ষিপ্রতি দেব অস্মিনজস্তা জেষাং মাধু বৃথাবদগতি স্মৃতি নাম। শ্রীহরির কথা শ্রবণে বিমুগ্রস্ত পাপী অর্থাৎ অপরাধী যারা, সেই বিমূঢ়গণের অবস্থা শোচনীয় গণের শৌচ মনে করে, অর্থাৎ শোকসমূহ দুঃখ প্রকাশ করে যদি কেউ কায়িক বাচিক মানসিক একত্রিত করে সাধুমুখে হরিকথা শ্রবণ করতে সমর্থ হয়, ওই হরিকথা কর্ণ দিয়ে প্রবেশ করেই তার অনন্ত জন্মের পাপ অপরাধ দূরীভূত করে কৃষ্ণ চরণে প্রেম ভক্তি পৌঁছে দেবে, যদি সাধুমুখে হরিকথা শ্রবণের ভাগ্যকে পায়। আয়ু হরতি বৈ বংশাং উদানশ্চ জন্মশ তৎসতে যতক্ষণনিত উত্তম শ্লোকবত্তায়া। যদি এক মুহূর্তে সাধু সঙ্গে কেউ হরিকথা শ্রবণ করতে পারে, দিন বা রাত তার আয়ু কেটে নেবে না, আয়ু হরণ হবে না। আয়ু হরণ হবে না মানে যে হরিকথা শুনছে সে মরবে না, বলো মরবে, কিন্তু কাল বা যম আত্মাকে নেবে না, কোনদিনই নেবে না। যে যৎক্ষণনিত উত্তম শ্লোকবত্তায় হরিকথা যদি কেউ শ্রবণ করে কাল। আচ্ছা, পরীক্ষিত মহারাজ অভিশপ্ত হলেন না তক্ষক দংশনে মৃত্যু, তো অভিশাপে ওনার পতন হলো না গোবিন্দ চরণে পৌঁছালো? কি কারণে পৌঁছালো? সাধুকে হরিকথা। পরীক্ষিত মহারাজ শ্রবণ করলেন সপ্তদিবার ব্যাপী ভগবানের অমৃত হরিকথা সুখদেবের মুখে। তাহলে অভিশপ্ত মানুষও গোবিন্দ চরণ পেয়ে যাবে যদি হরিকথা শ্রবণ করা যায়। সর্ব পাপ বিনষ্ট করে শুদ্ধ ভক্তির উদয় ঘটাতে পারে সাধুমুখে হরিকথা। এই জন্য বারবার বলছেন, যে কালে শ্রীহরিদির সহিত সংযোগ না থাকে, সূর্যের উদয় অস্ত কাল তার আয়ুকে হরণ করে। এই জন্য আপনাদের কাছে একটু নিবেদন করব, আজ পরিবর্তন হয়েছে। এই বাঁকাতেই আমি 20 বছর আগে এসেছি পাঠ করতে, কিন্তু না সেখানে হাতে গোনা কিছু মানুষ পাওয়া যেত। আজ এই বিদগ্ধ যারা সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তি, বিশেষ করে অন্যান্য অনন্য ভক্তগণ যারা ভজন জগতে আছেন, তারা হরিকথা শুনতে এসছেন মানে একটা উদয় হয়েছে, হরিকথার প্রতি মানুষের আসক্তি বেড়েছে। যতদিন শ্রী হরিকথাতে রুচি না জন্মাবে ততদিন প্রকৃত কল্যাণ আমাদের হতেই পারে না। তাই একটু নিবেদন করি, হরিকথা কান খাড়া করে শুনুন, আর একটু সময় মেলে মালা নিয়ে বসুন।